যশোর মনিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের অজানা রোগে আক্রান্ত হয়ে অন্তত শতাধিক শিক্ষার্থী হসপিটালে। মঙ্গলবার সকালে মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার হালদার বলেন, অসুস্থ শিক্ষার্থীদের মনিরামপুর হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মনিরামপুর উপজেলার নির্বাহী অফিসার ঘটনার তদন্তে 3 সদস্য একটি তদন্ত টিম গঠন করেছেন। বিস্তারিত ভিডিও চিত্রে বলো। বিদ্যালয় মনিরামপুর থেকে আগত বাচ্চারা এরা খুবই চমকাচ্ছে, অ্যালার্জি উঠে গেছে। এই জন্য আমরা অ্যালার্জির ইনজেকশন অ্যাভিল আর ওয়াডেক্সন দিচ্ছি। কি জিনিস জানতে পেরেছেন আপনারা কিছু? না, এখনো জানতে পারিনি কি এটা অজানা রোগ মনে হচ্ছে। অজানা, আপাতত অজানা। সহকারী শিক্ষক মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি স্কুলে একটা ট্রেনিং চলছে, সেই ট্রেনিংয়ের ওখানে কথা বলছিলাম। হঠাৎ করে দেখি নিচে এসে দেখি কয়েকজন ছেলে মেয়ে গা চুলকানো শুরু করেছে। ক্লাস 4 শ্রেণীর ছেলেমেয়েরা। এই শুনে উপরে হেড স্যার বা অফিসাররা ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুল বাসার ফারুক স্যার ছিলেন। ওনার কাছে যে বললাম, তারপরে নিচে আসতে আসতে দেখি সব ছেলে মেয়ে, অর্থাৎ 4th শ্রেণীর সব ছেলে মেয়ে গা চুলকানো শুরু করেছে। তখন আমি 2জন ছেলে মেয়ে আগে সদর হসপিটাল মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলাম। তারপরে পিছনে প্রায় অন্তত 50-60 জন ছেলে মেয়ে আরও এখানে আসলো। এসে এখন এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এখন ডাক্তাররা আসলে কি এসে ট্রিটমেন্ট দিচ্ছে জানি না, তবে ইঞ্জেকশন দিচ্ছে, 2টো করে ইঞ্জেকশন দিচ্ছে প্রত্যেকে, এই পর্যন্ত জানি। আর এখন আসলে কথা বলার মতো আর পরিস্থিতি হচ্ছে। স্কুলের ক্লাসরুমে হয়তো কোনো কেমিক্যালের থাকতে পারে, কেমিক্যাল থেকে রিয়াকশনটা হতে পারে। এছাড়া আর কোনো সমস্যা নেই, বাচ্চারা এমনি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসার সর্বোচ্চ যতটা দেওয়ার আমরা দিচ্ছি। অবজারভেশনে থাকবে 1 ঘন্টা মতো। এরপরে যদি ভালো মনে হয় আমরা ছেড়ে দেবো, আর যদি কোনোটা খারাপ মনে হয় হসপিটালে ভর্তি করে রাখবো। স্যার, বর্তমানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে আছি। এখন মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় 100 জনের মতো স্টুডেন্ট আসছে। এখন তারা একটা অজানা রোগ মনে হচ্ছে আর কি, বা কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, বা এটা অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হিসেবে আমরা এখন এটাকে ধরে কিছু প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। এখন দেখা যাক, আর ওরা অবজারভেশনে থাকবে। যদি খারাপের দিকে যায় তাহলে আমরা সদরে পাঠাবো, আর যদি দেখা যায় যে ভালোর দিকে যাচ্ছে তাহলে তো ওরা আস্তে ধীরে বাসায় যেতে পারবে। গৌতম হালদার, প্রধান শিক্ষক মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ 12 তারিখ সকাল 10টা নাগাদ আমার স্কুলের ছেলেমেয়েরা ক্লাসে আছে। এমন সময় ক্লাসের অনেক ছেলেমেয়েদের গায়ে চুলকাচ্ছে, এবং পাশাপাশি তারা আরও যে ছেলেমেয়েরা আছে সাথে সাথে 10 মিনিটের ভিতরেই অন্যান্য ছেলেমেয়েদের এটা ছড়িয়ে যায় এবং প্রত্যেকে গা চুলকাতে থাকে। পরবর্তীতে আমাকে এসে কমপ্লেন দিলে আমি হাসপাতালের সাথে যোগাযোগ করলে হাসপাতালের ডাক্তার বললেন হাসপাতালে পাঠিয়ে দেন। তখন এদেরকে সবাইকে একসাথে হাসপাতালে পাঠিয়ে দিছি। প্রায় 80-90 জন মতো হবে ওই সময় পাঠাইছে, এবং পরবর্তীতে আরও কয়েকজন গিয়েছে।